বন্ধুরা, আজকে একটা সবজি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। অনেক দিন ধরে কিছু শেয়ার করছি না সামনাসামনি ফেজে এসে, কারণ কি আমি ভালো ক্যামেরা ধরতে পারি না, যার ফলে আমি অন্যভাবেই ভিডিওটা করি। তো যাই হোক, দেখো আমি এখন এই দেখো মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ, আর নিয়েছি আলু। আর এই দেখো কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। কড়াই তেল গরম হচ্ছে, এখন তেলটা আমি গরম করব। বেশি তেল দিয়ে করব না। মাছে দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, তেলটা আমি ভালো করে কড়াইটা ধরে নাড়িয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে এখন মাখিয়ে নিচ্ছি। বড় তেলাপিয়া মাছ এনেছিল, সেটাই আমি এখন রান্না করছি। এই যে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছিলাম, কেন এই তেলাপিয়া মাছ জ্যান্তটা না ছোট ছোট পিস করলে খেতে ভালোই লাগে, ভেতরে নুন হলুদ মশলা ভালো ঢোকে, খেতেও টেস্ট হয়। তাই যাই হোক, আমার তেলটা গরম হচ্ছে। কেমন তেলটা গরম হয়ে গেছে, দেখে নাও। একে একে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হচ্ছে, মাছ ভাজাটা হয়ে গেছে, দেখে নাও। মাছটা আমি বেশিটা ভাজবো না, আমি এখন মাছটাকে নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখে নাও। এখন কড়াইতে দেব আমি কালো জিরে, সামান্য কালো জিরে দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আর এদিকে মাছ ভেজে নামিয়ে দিয়েছি। মশলা কি দিয়েছি বন্ধুরা জানবে না? এই দেখো মশলা, বাটির ভিতরে আদা, জিরে, কাঁচা লঙ্কা এবং হলুদ, নুন সব দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মাছের মশলা। সাথে থাকো, সব দেখাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আলু মশলা নুন সব দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটোগুলো, আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দেবো না, দেখতে থাকো। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। টকবক করে যখন আমার ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো সাথে, বুঝতে পারছো?